আমার প্রিভিয়াস ক্লাসে আমি সিঙ্গুলার প্লুরালের কিছু রুলস তোমাদেরকে শিখিয়েছিলাম। তো সেখানেও এমন কিছু কমন নাউন্স বলেছিলাম যেগুলো প্লুরাল ফর্মে সবসময় ইউজ হয়। এবার সেগুলো কি করে সেন্টেন্সে ইউজ করবে, যেগুলো ইউজ করার সময় আমাদের ভীষণ একটা কমন মিস্টেকস আমরা করে ফেলি, সেগুলোই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে ওয়েলকাম ব্যাক ওয়ান্স সেকেন্ড টু মাই চ্যানেল সুমানাস ইটু লার্নিং। আর আমি সুমানা তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা ইন্টারেস্টিং সেশন। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা আমার প্রিভিয়াস ক্লাসটি দেখোনি সিঙ্গুলার প্লুরালে, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। প্রথমে বলি, আজকের যে নাউন্সগুলো আমরা বলবো, যেগুলো কমন নাউন্স আমরা ইউজ করি আমাদের সেন্টেন্সে, কনভারসেশনে, ভীষণ কমন মিস্টেক্স আমরা করে ফেলি বলার সময়। যেমন দেখো এই লিস্টটা: সিজার্স, প্যান্টস, ট্রাউজার্স, শর্টস, টুইজার্স। এগুলো যখন আমরা কনভারসেশনে বলি যে আমার কাছে একটা কাঁচি আছে, আমার কাছে আমি গতকাল একটা নতুন জিন্স কিনেছি, জিন্সটাও কিন্তু এমন একটা ওয়ার্ড, সেটা কিন্তু কমন নাউন, কিন্তু সেটা অ্যাজ আ প্লুরাল হিসাবেই, মানে প্লুরাল বলতে জিন্স মানে এস অ্যাড করি, ইটসেলফ একটা ওয়ার্ড, মানে জিন্সই বলবো আমি সবসময়। কিন্তু আমার কাছে একটা জিন্স আছে, মানে আই হ্যাভ আ জিন্স বলবো, সেটা তো কখনোই হতে পারে না, বিকজ জিন্স তো প্লুরাল ফর্ম। আবার আ জিন্স কিভাবে বলবো? তাহলে কি করে বলবো, চলো শিখে নিই। গ্লাসেস, গ্লাসেস ওয়ার্ডটা হচ্ছে আমরা চশমাকে বোঝাই, আবার আমরা জল খাবার গ্লাসকেও বোঝাই। তো যখন এই কিচেন ইউজ করার যখন গ্লাস আমি বলবো, তখন কিন্তু বলবো আই হ্যাভ টু গ্লাসেস। বাট যখন আমরা কনভারসেশনে চশমাকে বোঝাবো যে আই হ্যাভ আ গ্লাসেস, তখন কিন্তু আই হ্যাভ আ গ্লাসেস কখনোই বলতে পারবো না, বিকজ দেখো চশমার দুটো পার্ট আছে, দুটো গ্লাস নিয়ে একটা চশমা তৈরি হয়েছে। তাই জন্য বলবো আই হ্যাভ আ পেয়ার অফ গ্লাসেস। কি বলবো? আই হ্যাভ আ পেয়ার অফ গ্লাসেস। আবার দেখো জিন্স, আমি যদি বলি যে আমি গতকাল একটা জিন্স কিনেছি, সো আই বট আ পেয়ার অফ জিন্স ইয়েস্টারডে, কখনোই বলবো না আই বট আ জিন্স ইয়েস্টারডে। তো আ জিন্সও বলতে পারবো না। আবার টু জিন্স না বলেও আমরা বলবো, যদি দুটো জিন্স কেনো, টু পেয়ার্স অফ জিন্স। তাহলে দেখো এই ওয়ার্ডসগুলো যেগুলো এস অ্যাড করেই আমরা প্লুরাল হিসাবেই সবসময় ইউজ হয়, তো সেই ওয়ার্ডসগুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু আ পেয়ার, অথবা যদি মোর দ্যান একটার বেশি যদি কেনো, তাহলে পেয়ার্স অফ ইউজ করতে হবে। আরো কিছু এক্সাম্পলস দেখো, যেমন সিজার্স। সিজার্সে দেখো দুটো ব্লেড আছে, তো দুটো ব্লেড নিয়ে একটা সিজার্স তৈরি হয়েছে। তো আমরা দেখো যদি বলি আই গিভ মি আ সিজার্স, আ সিজার্স কখনোই বলা যায় না, একদিকে বলছি একটি, আবার বলছি সিজার্স, তো দুটো মিসম্যাচ করছে। তাই জন্যে এই ধরনের নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করব আ পেয়ার অফ, মানে হচ্ছে গিভ মি আ পেয়ার অফ সিজার্স। যদি তোমার দুটো কাঁচি দরকার, তো গিভ মি টু পেয়ার্স অফ সিজার্স। তাহলে দেখো পেয়ার্স অফ সিজার্স বলে দিলাম আমি। আবার বলি, ধরো গ্লাসেস যেটা বলছিলাম, যে আমার কাছে অলরেডি টু পেয়ার্স অফ গ্লাসেস আছে, মানে আমার কাছে দুটো চশমা আছে, এটা যদি তুমি বলতে যাও, তাহলে এইভাবেই বলবে যে আই হ্যাভ টু পেয়ার্স অফ গ্লাসেস। আমার কাছে চারটে চশমা আছে, আই হ্যাভ ফোর পেয়ার্স অফ গ্লাসেস। তাহলে গ্লাসেস মানে হচ্ছে গ্লাসের, মানে কিচেন গ্লাসের সাথে গুলিয়ে ফেলো না, কিচেন গ্লাসের প্লুরাল কিন্তু গ্লাসেস। আবার গ্লাসেস যখন চশমা বোঝাই, মানে স্পেকটাকলস বলো, গ্লাসেস বলো, এটা চশমাকেও আমরা বলতে পারি। তো সানগ্লাসেস, গ্লাসেস, স্পেকটাকলস, এগুলোর সঙ্গে সব সময় আ পেয়ার অফ ওয়ার্ডটা কিন্তু, ফ্রেজটা কিন্তু ইউজ করতেই হবে। আর যদি দুটোর মানে মোর দ্যান ওয়ান বোঝাতে চাই, তখন পেয়ার্স অফ বলতে হবে, আর পেয়ার্স অফ এর আগে নাম্বারটা বসাতে হবে যে কটা পেয়ার্স আছে তোমার কাছে। যেমন দেখো আমার কাছে যদি বলি যে আমার কাছে তিনটে স্পেকটাকলস আছে, তাহলে আমি বলবো আই হ্যাভ থ্রি পেয়ার্স অফ স্পেকটাকলস। কখনই বলবো না আই হ্যাভ থ্রি পেয়ার বা আই হ্যাভ থ্রি স্পেকটাকলস, এইভাবে কিন্তু কখনোই বলবো না। এবার বলি এর সাথে ভার্ব কিভাবে ইউজ করবে। যদি দেখো আ পেয়ার অফ সিজার্স বলো, হ্যাঁ, যে আ পেয়ার অফ সিজার্স ইজ নিউ, তাহলে আ পেয়ার অফ সিজার্স বলছি, তার মানে কিন্তু এটা সিঙ্গুলার হয়ে গেল, বিকজ আ পেয়ার বলছি মানে একটা পেয়ার, মানে একটা কাঁচির কথা বলছি। তাই জন্য কিন্তু এর সাথে ভার্বটা আমরা ইউজ করব ইজ, মানে সিঙ্গুলার ভার্ব, মানে আ পেয়ার অফ সিজার ইজ নিউ। এবার যদি বলতে চাই যে সিজারটা খারাপ, ভালো না, মানে ওই দুটো কাঁচি কিন্তু খারাপ, তাহলে বলবো টু পেয়ার্স অফ সিজার্স আর ব্যাড, মানে নট লাইক নট ওয়ার্কিং প্রপারলি, সেইভাবে ঠিক মতো কাজ করছে না, সেইটা বোঝানোর জন্য আমরা বলবো টু পেয়ার্স অফ সিজার্স আর নট ওয়ার্কিং প্রপারলি। তাহলে এরকম কিছু লিস্ট অফ প্লুরাল নাউন্সের লিস্টটা তোমরা দেখো: সিজার্স, গ্লাসেস, সানগ্লাসেস, হেডফোনস,
ইয়ারফোনস, টুইজার্স। এই যে লিস্ট অফ নাউন্সটা তোমাদের বললাম, এগুলো হচ্ছে টুলসের নাম, মানে কোনো যন্ত্রপাতির নাম। এবার এমন কিছু ক্লোথস আছে, মানে জামা কাপড় এর ব্যাপারে বলবো, যেগুলো অ্যাজ আ প্লুরাল হিসাবে ইউজ হয়। দেখো লিস্টটা: টাইটস, জিন্স, ট্রাউজার্স, শর্টস, প্যান্টস, পাজামাস। এই লিস্টটা দেখে দেখো, এগুলো সবসময় প্লুরাল হিসাবে আমরা ইউজ করছি। তাহলে এই যে এক্সারসাইজটা আমি তোমাদের এখন দেবো, তাহলে তোমরা সহজে জিনিসটা মনে রাখতে পারবে। এই এক্সারসাইজটা আমি যখন দেবো, একটা করে সেন্টেন্স আমি তোমাদের বলবো, সেখানে কি ভার্ব হবে, সিঙ্গুলার না প্লুরাল, তোমরা সেটা, আমি তোমাদের 3 সেকেন্ড টাইম দেবো, সেই সেকেন্ডে তোমরা চিন্তা করে নেবে, দেন আই উইল টেল ইউ দ্য আনসার্স। ফার্স্ট সেন্টেন্সটা হলো, ইউর নিউ জিন্স ড্যাশ নাইস। থিঙ্ক। Yes, the answer would be are. Like your new jeans are nice. মানে হচ্ছে তোমার জিন্সটা কিন্তু সুন্দর। জিন্স আমরা জানি প্লুরাল, তো প্লুরালের সাথে কিন্তু ভার্বটাও প্লুরাল হবে, তাই জন্য আর বসলো। নেক্সট সেন্টেন্সটা দেখো, আই ওয়ান্ট টু বাই আ ড্যাশ বাইনোকুলার্স। আই ওয়ান্ট টু বাই আ ড্যাশ বাইনোকুলার্স। এখানে পেয়ার অফ হবে না পেয়ার্স অফ হবে? ভাবো। ইয়েস, এখানে হবে পেয়ার অফ, বিকজ আমি বলে দিয়েছি, দেখো, আ ড্যাশ বাইনোকুলার্স মানে আ পেয়ার অফ বাইনোকুলার্স। যদি ওখানে না থাকতো, যদি কোনো নাম্বার বলে দিতাম যে 2 কি 3 কি মোর দ্যান বা মেনি, তখন কিন্তু হতো পেয়ার্স অফ, বিকজ মোর দ্যান ওয়ান বোঝালে আমরা প্লুরাল ফর্ম ইউজ করি, তাহলে হয়ে যাবে পেয়ার্স অফ বাইনোকুলার্স। তাহলে রাইট আনসার এখানে হবে আ পেয়ার অফ বাইনোকুলার্স। নেক্সট সেন্টেন্সটা দেখো, she bought 4 shorts for the summer. She bought 4 shorts for the summer. এখানে পেয়ার অফ হবে না পেয়ার্স অফ হবে? থিঙ্ক। ইয়েস, এখানে হবে 4 pairs অফ। কেন? বিকজ 4 ইজ মোর দ্যান 1, তাহলে এটা প্লুরাল নাম্বার হবে। পেয়ার অফ আমরা সিঙ্গুলার সাথে ইউজ করি, তার জন্য রাইট আনসার উড বি পেয়ার্স অফ। তাহলে she bought 4 pairs of shorts for the summer. নেক্সট সেন্টেন্সটা দেখো, where dash my headphones. where dash my headphones. এখানে ইজ হবে না আর হবে? তোমরা বলো। ইয়েস, ঠিক ধরেছো, এখানে আর হবে, বিকজ হেডফোনস ইজ আ প্লুরাল কমন নাউন। তো এখানে তাই জন্য প্লুরাল ভার্ব বসবে, তার মানে আর হয়ে গেল প্লুরাল। কারেক্ট আনসার উইল বি ওয়্যার আর মাই হেডফোনস। আমরা কিন্তু কখনোই বলবো না ওয়্যার ইজ মাই হেডফোনস, তাহলে আনসারটা হবে আর। নেক্সট সেন্টেন্সটা দেখো, দ্য ট্রাউজার্স ড্যাশ টু টাইট। দ্য ট্রাউজার্স ড্যাশ টু টাইট। এখানে কি বসবে, ইজ অর আর? থিঙ্ক। ইয়েস, এখানেও বসবে আর, বিকজ ট্রাউজার্স ইটসেলফ ইজ আ প্লুরাল নাউন, তাই জন্য ভার্বটাও হবে প্লুরাল। দ্য ট্রাউজার্স আর টু টাইট। নেক্সট সেন্টেন্সে দেখো, আই এম গোয়িং টু বাই জিন্স, মানে আমি জিন্স কিনতে যাচ্ছি। তো তুমি যখন ধরো তোমার মাকে বলছো যে আমি জিন্স কিনতে যাচ্ছি, আর তোমার মা বলছে তোমার কাছে অলরেডি তো দুটো জিন্স আছে, ডোন্ট ইউ হ্যাভ টু ড্যাশ জিন্স অলরেডি? তো এইখানে পেয়ার অফ হবে না পেয়ার্স অফ হবে? দেখো আমি বলে দিচ্ছি টু, তাহলে একটু ভাবো কি হবে। ইয়েস, এখানে হবে পেয়ার্স অফ জিন্স। ডোন্ট ইউ হ্যাভ টু পেয়ার্স অফ জিন্স অলরেডি, মানে তোমার কাছে অলরেডি দুটো জিন্স আছে না? তাহলে এখানে যেহেতু টু নাম্বারটা বলে দিচ্ছি, অ্যান্ড টু ইজ মোর দ্যান ওয়ান, মানে প্লুরাল ফর্ম, তাই জন্যে এখানে পেয়ার্স অফ হলো। নেক্সট সেন্টেন্স দেখো, মাই জিন্স ড্যাশ টর্ন। মাই জিন্স ড্যাশ টর্ন, মানে আমার জিন্সটা ছিঁড়ে গেছে। এখানে ইজ হবে না আর হবে? থিঙ্ক। ইয়েস, এখানেও আর হবে, তাহলে জিন্স, মাই জিন্স আর টর্ন, মানে জিন্স সবসময় প্লুরাল ফর্মে ইউজ হয়, এবং জিন্সটার সাথে প্লুরাল ভার্ব সবসময় ইউজ হবে, তাই জন্য মাই জিন্স আর টর্ন। নেক্সট সেন্টেন্স দেখো, উইচ র্যাক ড্যাশ প্যান্টস গো ইন। উইচ র্যাক ড্যাশ প্যান্টস গো ইন, মানে কোন র্যাকে এই প্যান্টস গুলো রাখা যাবে। ঠিক আছে, তো প্যান্টস বলছি আমি, ঠিক আছে, হুইচ র্যাক ড্যাশ প্যান্টস গো ইন, এখানে ডু হবে না ডাজ হবে? জাস্ট থিঙ্ক।
ইয়েস, এখানে কিন্তু ডু বসবে বিকজ প্যান্টস তো প্লুরাল কমন নাউন, তাই জন্য ডু প্যান্টস গো ইন। ডাজ হলে সিঙ্গুলার নাউনের সাথে হতো, তাহলে আনসারটা হবে উইচ র্যাক ডু প্যান্টস গো ইন। এবার কিছু নাউন্সের কথা আমি বলবো যেগুলো অ্যাজ আ সিঙ্গুলার নাউন ইউজ হয়। মানে হচ্ছে যদিও এটার সাথে এস অ্যাডেড থাকে, মানে দেখে তোমার মনে হবে যে এটা প্লুরাল ফর্ম, কিন্তু এটা প্লুরাল ফর্ম নয়, এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে ইউজ হবে এবং এর সাথে যে ভার্ব ইউজ হবে সেটাও কিন্তু সিঙ্গুলার ইউজ হবে। যেমন দেখো, নেম অফ সাবজেক্টস, ম্যাথামেটিক্স অর ম্যাথসও আমরা বলতে পারি, ফিজিক্স, ইকোনমিক্স, ক্লাসিক্স। তাহলে এই সাবজেক্টস গুলো দেখো, আমরা কিন্তু সবসময় ম্যাথস বলি, ম্যাথামেটিক্স বলি, ফিজিক্স বলি। এগুলো কিন্তু ফিজিক্স বলছি দেখে মনে হচ্ছে তোমাদের প্লুরাল, কিন্তু এটা প্লুরাল নয়, এটা সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, মানে সিঙ্গুলার কমন নাউন হিসাবে ইউজ হবে। এবার দেখো, এমন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, মানে বা কোনো গেমস আছে বা স্পোর্টস আছে, সেই নেম অফ স্পোর্টস গুলো কিন্তু অ্যাজ আ সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। জিমন্যাস্টিক্স, অ্যারোবিক্স, ব্রিলিয়ার্ডস, এগুলো কিছু গেমস বা স্পোর্টস এর নাম গেল। এবার হচ্ছে কিছু ডিজিজের নাম, যেমন মিজলস, মাম্পস, এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। এবার তোমাদের এক্সারসাইজ গুলো দিলে আরো ভালো করে জিনিসটা বুঝতে পারবে। তোমরা সেই একইভাবে প্রিভিয়াস যে এক্সারসাইজটা বললাম সেইভাবেই বলবে। 3 সেকেন্ড আমি তোমাদের টাইম দেবো ভাবার। তো আমি একটা সেন্টেন্স বলবো, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে উইথ দ্য ভার্বস। কি কারেক্ট ভার্বস বসবে সেখানে সেটা তোমাদের বলতে হবে। তো ফার্স্ট সেন্টেন্সটা হলো, Physics dash my favorite subject at school. Physics dash my favorite subject at school. এখানে ইজ হবে না আর হবে, অর ওয়াজ হবে না ওয়্যার হবে। আমি বলে দিচ্ছি, যেহেতু অ্যাট স্কুল বলছি, মানে আমি বলছি আমার স্কুল লাইফে, মানে এটা অনেক পাস্টের ঘটনা, মানে পাস্ট টেন্সের কথা। তো এখানে ওয়াজ আর ওয়্যার এর মধ্যে একটা বসবে। আবার যারা ধরো স্কুলে আছো এখন, তারা ধরো মানে যদি বলতে চাইছে ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, অ্যাট স্কুলটা যদি না বলি, তাহলে কিন্তু সেখানে ইজ অর আর, মানে প্রেজেন্টের কথা বলছো। তাহলে কোনটা হবে তোমরা একটু আমাকে বলো, জাস্ট থিঙ্ক। ইয়েস, এখানে হবে ফিজিক্স সিঙ্গুলার ভার্ব, মানে ইজ। মানে যদি বলো যে ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে ইজ হলো। এবার যদি আমি অ্যাট স্কুলটা অ্যাড করি, তাহলে এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, মানে ফিজিক্স ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যাট স্কুল। তাহলে এখানে দেখো পাস্ট টেন্স হয়ে গেলে ওয়াজ, আর প্রেজেন্ট টেন্স হলে ইজ, মানে সিঙ্গুলার ভার্ব আমি ইউজ করলাম। চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। ইকোনমিক্স ড্যাশ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ইকোনমিক্স ড্যাশ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। তাহলে দেখো এখানে ইজ অর আর কোনটা হবে, জাস্ট থিঙ্ক। ইয়েস, এখানে হবে ইজ, কারণ ইকোনমিক্স একটা নেম অফ আ সাবজেক্ট অ্যান্ড ইট ইজ ইউজড অলওয়েজ অ্যাজ আ সিঙ্গুলার নাউন, তাই জন্য এখানে আমরা ইজ ইউজ করলাম, মানে ইকোনমিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। নেক্সট ওয়ান ইজ ব্রিলিয়ার্ডস ড্যাশ আ গ্রেট গেম। You should try dash. দেখো, ব্রিলিয়ার্ডস ড্যাশ আ গ্রেট গেম, মানে এখানে ইজ অর আর কোনটা হবে, থিঙ্ক। ইয়েস, এখানে হবে ইজ। ব্রিলিয়ার্ডস ইজ আ গ্রেট গেম, মানে ব্রিলিয়ার্ডস তো সিঙ্গুলার ফর্মে ইউজ হবে সবসময়, বিকজ দো ইট ইজ আ প্লুরাল ফর্ম, কিন্তু এটা সবসময় কিন্তু দেখেই বুঝতে হবে যে এটা সিঙ্গুলার হিসাবে ইউজ হবে, তাই জন্য ইজ আমরা ইউজ করলাম। এবার নেক্সট সেন্টেন্সটা দেখো, ইউ শুড ট্রাই ড্যাশ। এখানে ইট হবে না দেম হবে, থিঙ্ক। ইয়েস, এখানে ইট হবে বিকজ এটা সিঙ্গুলার নাউন, তাই জন্য প্রোনাউনটাও হবে ইট, সিঙ্গুলার, তাই জন্য ইউ শুড ট্রাই ইট। নেক্সট ওয়ান ইজ মিজলস ড্যাশ দ্য নেম অফ আ ডিজিজ। মিজলস ড্যাশ দ্য নেম অফ আ ডিজিজ। এখানে দেখো মিজলস এর সাথে কি বসবে, ইজ অর আর, থিঙ্ক। কারেক্ট, এখানে হবে ইজ। মিজলস ইজ দ্য নেম অফ আ ডিজিজ। তাহলে ইজ কেন হলো, বিকজ সিঙ্গুলার নাউন মিজলস, তাই জন্য এর সাথে ইজ বসলো। তাহলে নেম অফ সাবজেক্টস, নেম অফ স্পোর্টস অ্যান্ড নেম অফ ডিজিজেস। তাহলে এই কটা নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো সবসময় সিঙ্গুলার নাউন হিসাবে ইউজ হয়।
তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যেগুলো নাউন্স, যেগুলো প্লুরাল ফর্মে সবসময় ইউজ হয় আর যেগুলো সিঙ্গুলার ফর্মে সবসময় ইউজ হয় সেগুলো একদম টোটালি ক্লিয়ার, কি করে ভার্ব ইউজ করবে তাদের সাথে। তো এবার আমরা কিছু সিঙ্গুলার প্লুরাল যে রুলস ফলো করেছিলাম, যেমন ইএস বা এস অ্যাড করে প্লুরাল ফর্ম তৈরি করতে হয়, তো সেগুলোর কিছু, সেই ওয়ার্ডসের কিছু প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করে নিই। যেমন দেখো, আমরা যখন ক্যাট ক্যাটস বলি, মানে এস অ্যাড করে যখন কোনো প্লুরাল ফর্ম তৈরি করি, তখন তার সাউন্ডটা হয় জ, মিন্স ক্যাটস। যেমন ক্যাটস, স্কুলস, জেব্রাস। দেখো অনেকে আমরা বলি ক্যাটস, স উচ্চারণ করব না, আমরা কিন্তু বলবো জ, মিন্স স্কুলস, টিমস। দেখো এসটা কিন্তু জ এর মতো প্রোনাউন্স হচ্ছে। তাহলে আমার সাথে সাথে রিপিট করো তোমরা। লেডিজ, monkeys, toys, tomatoes, pianos। তাহলে দেখলে উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা জ হলো। এমন কিছু আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম যেগুলোর এন্ডে এস বা ডাবল এস, এস এইচ, সি এইচ, জেড, এক্স থাকলে ইএস অ্যাড হয়, তখন সেই ইএসটার প্রোনাউন্সিয়েশনটা হয়ে যায় ইজ, আইজেড, ইজ। যেমন দেখো, তোমরা আমার সাথে রিপিট করো, বুশ, bushes, bushes, bench, benches, benches, brush, brushes, brushes, fox, foxes, foxes, quiz, quizzes, quizzes। তাহলে দেখো এখানে প্রোনাউন্সিয়েশনটা ইজ হলো। আরেকটা রুল আমরা শিখেছিলাম, কোনো নাউনের এন্ডে এফ বা এফই থাকলে সেগুলো প্লুরাল ফর্মে এফই বা এফটা উঠে গিয়ে রিপ্লেস করে গিয়ে আমরা ওখানে ভিইএস অ্যাড করি। যেমন দেখো, ওয়াইফ, ওয়াইভস, লিভ, লিভস, লিভস। সেক্ষেত্রে কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনটা হবে জ, মানে এফ আর এফ এর জায়গায় যে ভিএসটা অ্যাড করলাম, সেই ভিএস এর প্রোনাউন্সিয়েশনটা হয়ে যাবে জ। যেমন ওয়াইভস, লিভস। সেরকম আবার যখন শুধু এস অ্যাড করব এফ এর এন্ডে, তখনও কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হবে জ। যেমন রুফ, রুফস, সেফ, সেভস, হ্যাঙ্কারচিফ, হ্যাঙ্কারচিফস। তাহলে এখানে দেখো প্রোনাউন্সিয়েশনটা জ হলো। এবার যে নাউনগুলোর এন্ডে ওয়াই থাকে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে আমরা ওয়াইটা উঠে গিয়ে আইএস অ্যাড করি, সেক্ষেত্রে আমরা প্রোনাউন্সিয়েশনটা কিন্তু হবে জ। যেমন বেবি, বেবিজ, লরি, লরিজ। তাহলে ফ্রেন্ডস, আজকের ক্লাসে তোমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার আরো কিছু রুলস জেনে নিলে, মানে তার প্রোনাউন্সিয়েশন কি করে করবে সেটাও কিন্তু তোমরা এই একটা ক্লাসে শিখে নিলে। তাহলে এরপর থেকে যখন প্লুরাল ফর্ম যখন তোমরা পড়বে, লিস্টগুলো পড়বে, তখন কিন্তু এই প্রোনাউন্সিয়েশনটা মাথায় রেখে কিন্তু তোমরা পড়বে। আর সবসময় মাথায় রাখবে কোন প্লুরাল ফর্মের সঙ্গে কোন ভার্ব ইউজ করবে। আর এই রুলসগুলো যদি ফলো করে তোমরা পড়ো, তাহলে দেখবে সেন্টেন্স স্ট্রাকচারে, রাইটিংয়ে, স্পিকিংয়ে কখনো কিন্তু তোমাদের কোনোদিনও ভুল হবে না। তাহলে বেসিক থেকে যখন শিখছো তখন এই রুলসগুলো কিন্তু মাথায় রাখো। এটা কিন্তু একদম বেসিক জিনিস। তোমরা যদি সবসময় মনে রাখো, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, অ্যান্ড ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, ইউ ক্যান রাইট কারেক্টলি। তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও ইংলিশে কোন টপিকের ওপরে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমিও আমার ভিডিওতে সেই টপিকগুলো কভার করার চেষ্টা করব, সহজ উপায় তোমাদের শেখাবার চেষ্টা করব। তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড please subscribe my channel, and don't forget to press the bell icon to get the notification of my new videos. Thank you for being with me. Stay healthy and safe.